মালতী, ও মালতী, শোনো, আমি বেরোচ্ছি। সকাল সকাল মোরুলের কাছে না গেলে মোরুল আবার রাগারাগি করবে। শোনো, ঘরে তো খাবার দাবার কিছুই নেই, তাহলে কি করি বলো তো? তুমি আজকের দিনটা বরং কাকুলি বৌদির থেকেই নিয়ে এসো। আমি আজ মোরুলের কাছে থেকে টাকা পেলে কালকে হাট থেকে বাজার নিয়ে আসবো, ঠিক আছে তো? বাবা, আমিও হাটে যাব, আমাকে নিয়ে চলো। দিদি ভাই, তোর বাবা এখন কাজে যাচ্ছে, কাল হাটে যাবে, তখন তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে তো? তুমি বেশিক্ষণ ঘরের বাইরে থেকো না, এই ঠান্ডায় জ্বর আসতে পারে। মালতী, তুমি মায়ের খেয়াল রেখো, কেমন? আরে যোগিন কাকাজি, তুমি এই সময়ে সব ঠিক আছে তো? কেন এসেছেন কাকা আপনি? আমাদের নগরের ছেলে গোপাল কাল ওই গ্রামের শেষ প্রান্তে ফলের বাগানে গিয়েছিল। সকালে ওর মৃতদেহ পাওয়া গেছে। সে কি বলছো গো কাকা আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। তোর মেয়েকে সাবধানে রাখিস, বলেও যেন ওই ফলের বাগানের দিকে না যায়। মা, ওই বাগানে কি এমন আছে যার জন্য গোপালের মৃত্যু হলো? ওই বাগানটা হলো একটা ডাইনি, বুঝলি? তুই যেন বলেও ওই বাগানে যাওয়ার কথা মাথায় আনিস না। মালতী, তুমি আর মা মিলিকে দেখে রেখো, কেমন? আমি কাজে গেলাম। জল খাওয়াবে বৌমা? ঘরে তো একটুও খাবার মতো জল নেই মা, সব শেষ হয়ে গেছে। মা, ও মা, আমার খুব খেলতে ইচ্ছা করছে আর খুব খিদেও পেয়েছে। এভাবে করে ভেতর বসে থাকতে আর ভালো লাগে না। একটু সবুর কর মা, ঘরে একটুও জল নেই। আমি পুকুর থেকে জল এনে তোকে জল মুড়ি খেতে দেব, তুই খাস। মা, ও মা, আমার না খুব আম খেতে ইচ্ছা করছে। তুমি বাজার থেকে আমার জন্য আম নিয়ে আসবে তো মা? আরে মা, আনবো। শোন, আমি আগে পুকুরে যাই, তারপর জল এনে বাজারে যাব। তুই কিন্তু ঘরের ভিতরে থাকবি, একদম বাইরে হবি না। এই বলে মিলির মা জল আনতে যাবার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে গ্রামের শেষ প্রান্তে বাস করত এক ডাইনি। ডাইনি ছিল এক বিশাল ফলের বাগান। সেই বাগানে ছিল বিভিন্ন রকমের ফল গাছ। যাই দেখি বাগানের গাছগুলো ঠিক আছে কিনা। এই বাগানের পাখিগুলো খুবই ফাজিল, ওরা আমার গাছের ফল চুরি করে খেয়ে থাকে। ওদেরকে আজকে ধরতে পারলে ওদের রক্ত চুষে চুষে খাবো, আর ওদের তাজা তাজা মাংস। এই বলে ডাইনি তার বাগানে ঘুরে ঘুরে সব ফলের গাছগুলো দেখে থাকে। সে সব সময় ওর বাগানগুলা দেখাশোনা করে। না, সব গাছগুলা ঠিকই আছে,
এবার গিয়ে রান্না বসাই। এই না বলে ডাইনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মিলি তার বন্ধুদেরকে নিয়ে আসে। পুরোটি বন ঘুরে ঘুরে দেখতে থাকে মিলি তার বন্ধুদের। এই চিল্টু, দেখ না এই ফলটা দেখতে পুরো আমের মতো, মনে হয় ফলটা খেলে অনেক স্বাদ হবে। আয় এই ফলটা পেরে খাই, খাবি তুই? না রে, এই ফলটা খাবো না। এই ফলটা দেখতে কেমন জানি লাগে। এই ফলের মনে হয় স্বাদ থাকবে না। আয় অন্যদিকে ঘুরে অন্য ফল পাই কিনা দেখি। অন্য ফল পেলে তারপর না হয় পেরে খাবো। তোরা কি বলো সবাই? আয় তাহলে এই ফলটা খাবো না। ওই যে দেখা যায় একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছে গিয়ে কাঁঠাল পেরে খাবো। আয়, কাঁঠাল খেলে অনেক মজা হবে। এই ফলটা না হয় খাবো না। তোরা কি বলো? এই তোরা কি ভুলে গেছস? এটা ডাইনির বাগান, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জানিস না এখানে মানুষ আসলে আর ফিরে যেতে পারে না। এখানে ফল খাওয়া লাগবে না। আয় চলে আয়, এখানে আর ফল খাবো না, আমার ভয় করতেছে। আয় চলে আয় সবাই। এই তুই কি বিতু নাকি? তুই ভয় পাইতেছিস কেন? জানোস না এখন ডাইনি এখন ঘুমাইতেছে, বা ডাইনি এখন খাবার খাইতেছে। উনি বাসায় চলে গেছে, আমরা এখানে মজা করে ফল খাবো। তুই ভয় পাইস না, আমরা আছি না তোর সাথে, ভয় পাইবি না বললাম। হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, মাংস রান্না করতেছি। লেবু লাগবে, লেবু দিয়ে আজকে মজা করে খাবো। যাই বাগানতে গিয়ে একটা লেবু পেড়ে নিয়ে আসি। এই না বলে ডাইনি তার বাগানে চলে আসে লেবু নিতে। এসে দেখে কিছু ফল নিচে পড়ে আছে। ডাইনি তো দেখে অনেক রাগ হয়। এই যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। দেখ ওই যে দেখ ডাইনি আসতেছে, তাড়াতাড়ি পালিয়ে যাই, না হলে আমাদেরকে যে তা আস্তা গিলে খেবে। ডাইনি আসতেছে, তাড়াতাড়ি পালা পালা, সবাই পালা। সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক আর একটু সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।